এখনো কিন্তু কিছুই ডিসাইড হয়নি। আগে আমি কাকু কাকিমাকে জিজ্ঞেস করি মৌরি কি চায় সেটাও তো জানতে হবে, আর তারপরে মহুয়ার ডিসিশনের উপর তো অনেকটা ডিপেন্ড করে নাকি। ঠিক আছে, তাহলে তাহলে আমি বাবা মাকে বলে দিচ্ছি যে যে আমাদের আমাদের বিয়েটা তাহলে হবে হবে, এবং এটাও বলে দিই যে পাত্রী মানে রাজি আছে, বলি তাহলে। সেইটা অবশ্য সম্পূর্ণ তোর ইচ্ছে। এই শোন না, শোন না রঞ্জনা, এই টকিং অ্যাবাউট বিয়ে, আমার হট করে আজকে সকালে আমি যখন পেপারটা পড়ছিলাম না, একটা ওই পাবলিক ইন্টারেস্ট একটা নোটিশ পড়লাম। ওই তোর বলছে যে ওই কুষ্টি ফুষ্টি না দেখে বরং ব্লাড টেস্ট আগে করা উচিত। ব্লাড টেস্ট? হ্যাঁ, এটা আমিও পড়েছি। আর্টিকেলটা ভীষণ ইন্টারেস্টিং ছিল। শোন না, আমরা দুজনে একসাথে ব্লাড টেস্ট করাতে যাব। একদিন যাবো আমরা। ঠিক আছে। না না, একদিন না, আজকেই যাবো। আমরা এক্ষুনি যাবো ব্লাড টেস্ট করতে। ঠিক আছে, চল চল ব্লাড টেস্ট। চল কিউটি। ব্লাড টেস্টে চুচের কারবার। ও মা গো, ও মা গো। এই কিউটি, এইখানে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে তোর? চুচ ও শুন, চুচ। কিউটি, তুই যে আমায় বললি যে তুই আমাকে বিয়ে করতে চাস। হ্যাঁ, বিয়ে করতে চাই তো। চুচ 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 তো কি হয়েছে? তো কিছু না, ফোটাবে সব কে ভয় পায়? তোর তো একদম ভয় করে। একদম আমার সব কোনো ভয় নেই। ব্রেভ ম্যান, ব্রেভ ম্যান। বুদ্ধুরাম কোথাকার, ভীতু। চল এবার আমার সাথে। চল চল, তুই চল না। চুচ ফোটাবে? কিউটি, হ্যাঁ, ফোটাবে, কি আর করবো। হ্যাঁ, যাচ্ছি। এই শুনছো? এবারে উঠে পড়ে লক্ষ্মীটি, বেলা পড়ে যাচ্ছে তো। না, 2 মিনিট মরি, ব্যাস 2 মিনিট। কি ব্যাপার বলো তো? কি ব্যাপার? তুমি রাতে ঘুমাও না? যে আমার কাছে এসে খালি ঘুম ঘুম আর ঘুম। তোমার কোলে আরাম হয়। বারে, তাহলে আমি এই করি, কাজকর্ম সব ফেলে দিয়ে এই করি আমি। কেন? তোমার কাজ তো মানুষের সেবা করা। নাও, এবার আমার সেবা করো। মাথা হাত বুঝে দাও না, আদৌ করো, আদৌ করো। নিজেও ডুববে, আমায়ও ডোবাবে। একটু হাসবো। শোনো, বলছি তুমি না বাড়িতে একটা ফোন করে দিও, ওরা কিন্তু তোমার জন্য চিন্তা করছে। কেন? একবার তো বলে দিচ্ছি, আবার চিন্তা কিসে? আরে একবার বলে দিয়েছি মানে? কোথায় আছো, কি করছো, ওরা চিন্তা করবে না? আর একটা ফোন করে দিও। আমাকে নিয়ে যদি ওদের এতই চিন্তা হতো, তাহলে ওরা তোমাকে। একদম না, না। তোমার মনে নেই আমরা দুজন দুজনকে প্রমিস করেছিলাম কোনো অভিমান রাখবো না?
কারোর উপরেই অভিমান করব না। লক্ষ্মীটি, এবার তুমি বাড়িতে একটা ফোন করো। জানিয়ে দাও যে তুমি ভালো আছো। ঠিক আছে, ঠিক আছে, আজ রাতেই আমি বাড়িতে ফোন করে দেবো। আননোন নাম। হ্যালো, হ্যাঁ মা, আমি নিখিল। নিখিল, আমি আমি খুব চিন্তায় আছি নিখিল। তুমি কবে বাড়ি ফিরবে? মা, আমি তো তোমাকে সেদিনই বললাম, চিন্তার কোনো কারণ নেই, আমি খুব ভালো আছি। আমি এখানে রিল্যাক্স করছি মা, কোনো প্রবলেম নেই এখানে। আর আর আমি তো তোমাকে সেদিনকে বললাম না যে এখানে পরিবেশটা কি সুন্দর, শান্ত, নিরিবিলি, কোনো ঝামেলা নেই, কোনো ভিড়ভাট্টা নেই, কিচ্ছু নেই। কিন্তু নিখিল, তুমি এতদিন একটা ফোন করোনি কেন? বুঝতে পারছো না আমাদের কত চিন্তা হয়? কিছুদিন আগে এত বড় একটা বিপদ গেল। আচ্ছা মা, বিপদের ভয় কি সারাক্ষণ গুটিয়ে থাকলে চলবে? বিপদকে মন থেকে হাঁটিয়ে দাও মা, সরিয়ে দাও বিপদকে মন থেকে। আমি বাঁচার মতো করে বাঁচতে চাই, বাঁচার মতো করে। বাড়িতে ফোন করলে কি বাঁচার মতো বাঁচা যায় না নিখিল? কেন যাবে না মা? নিশ্চয়ই যায়। আসলে আসলে আমার সেলফোনটা ঠিকঠাক কাজ করছে না। আর আর এই দেখো না, এখানে আশেপাশে কোনো এসটিডি বুথও নেই ঠিকঠাক। তাই তুমি তুমি একদম চিন্তা করো না, আমি তো তোমাকে বললাম আমি খুব ভালো আছি। আচ্ছা আচ্ছা, তোমরা কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, এখানে সব ঠিক আছে নিখিল। কিন্তু নিখিল, তুমি কোথায় বললে না তো? হ্যালো 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 নিখিল। মা, শুনতে পাচ্ছি না। হ্যালো, আমি আমি ভালো আছি। এই দেখো না, এখানে এখানে আসলে অনেক অনেক লাইন, তো সবাই ওয়েট করছে। আমি আমি রাখছি, তুমি ভালো থেকো। দাঁড়াও দাঁড়াও, জায়গাটার নামটা বললে না তো। টেক কেয়ার, বাই। হ্যালো হ্যালো। ফোনটা রেখে দিল। কথা শেষ না করে ফোনটা। নিখিল, এই নম্বর থেকে ফোন করেছে।